আছো সবাই? এখানে দেখতে পাচ্ছ ঋতু শুয়ে আছে। আমাদের এসিটা খারাপ হয়ে গেছে, তো কোনো রকমের ছোট্ট ফ্যানটা দিয়ে ওকে হাওয়া পড়ে মানে ঘুমাচ্ছে না, এতটাই অবস্থা খারাপ। এসির রিমোটটা খারাপ হয়ে গেছে। তো চলো আবার সকাল থেকে ব্লগ স্টার্ট করি। তো সবাইকে গুড মর্নিং আজকে। তো এখানে দেখো ম্যাকু ঘুমাচ্ছে, এসি ঠিক হয়ে গেছে। তো বাবাইকেও আমি স্নান করিয়ে নিয়েছি ঋতুকে। তো ঋতু খেলছে আর এখানে টিভি দেখছে। একটুখানি আমাকে কার্টুন চালিয়ে দিই। তো কার্টুন চালিয়ে অনেকটা সময় কিন্তু কার্টুন দেখে আর নিজের মধ্যে একটু খেলে বলে আমি কাজকর্মটা করতে পারি। তো অনেক দিন বাদে তোমাদের সাথে এরকম একটা লং ব্লগ নিয়ে আসলাম, বড় ব্লগ নিয়ে আসলাম। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো সব জামা প্যান্ট পরে আছে এখানে। আর কালকে ওয়াশিং মেশিনে অনেক কটা জামা প্যান্ট কেচেছি। আর যেগুলো কেচেছি মানে এসিতে যে টাম্বলগুলো লাগে সেগুলো সব কাঁচা ধোয়া হয়েছে। তো ওয়াশিং মেশিনে সব দিয়েছি, দিয়ে কিন্তু আমি এখানে শুকিয়ে নিচ্ছি ফ্যানের হাওয়ায়। মানে শুকিয়েই বেরিয়েছে, তাও একটু শুকিয়ে নিচ্ছে। এখানে ভাত কিন্তু হচ্ছে। আর কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমি ইলিশ মাছ রান্না করছি, মানে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব পাতলা। আর চিংড়ি মাছটা লাউ আছে, ভাবছি একটুখানি লাউ দিয়ে চিংড়ি মাছ করবো। দেখো তোমাদের সাথে কিছুদিন আগে আমি পুরী গেছিলাম, তো পুরী থেকে এই কড়াইটা আর এই ডেচকিটা নিয়েছি। ছোট্ট সংসার, তাই আমি এই ছোট্ট ছোট্ট জিনিসে রান্না করতে আমার খুব ভালো লাগে, দুজনের রান্না। তো চিংড়ি মাছগুলো দেখো এখানে আমি ভেজে নিচ্ছি। লাউ চিংড়ি সাধারণত আমি হলুদ না দিয়েই করি, তো এখানে চিংড়ি মাছে একটুখানি হলুদ দিয়েছি, কারণ চিংড়ি মাছটা ফ্রোজেন ছিল। তো আমার মনে হয়েছে একটুখানি হলুদ দেওয়া দরকার, তো আমি একটু হলুদ দিয়েছি। তো এখানে দেখো আমি রান্না করছি। তো তোমাদের কিন্তু আমার চ্যানেলে যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর ব্লগিং বাই নিবেদিতায় কিন্তু তোমরা একটা লাইক করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না, তাহলে কিন্তু আমি যে ভিডিওগুলো তোমাদেরকে মানে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। তো অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। এখানে শরীরটা কয়েকদিন খারাপ থাকার জন্য তো আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে, তো তোমাদের সাথে আমি শেয়ার করব পরে ওটা। তো তার জন্য আমি রান্নাবান্না খুব আস্তে ধীরেই করছি, বেশি কিছু করতে পারছি না। আর ভিডিও তোমাদের অনেক দিন হয়ে গেছে আমি দিতে পারিনি, তো তার জন্য ভেরি সরি। তো আবার কন্টিনিউ। এখানে দেখো ঋতু সোনাকে আমি মানে খেলে যাচ্ছে, তো আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। মাঝে মাঝে এসে ওকে আমি দেখছি, ও কার্টুন দেখছে। তো এখানে দেখো লাউ চিংড়ির জন্য কিন্তু লাউটা দেখলে কেটে আমি আগেই রেখেছি। তার মানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর এই কড়াইটা রেখে দিয়েছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছটা ঝোল করব তার জন্য। তো কড়াইতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমি। ফোড়ন দিয়ে কিন্তু আমি লাউ চিংড়িটা খুব সিম্পলভাবেই করি। তো লাউটা কেটে আগে রেখে দিয়েছি, ভাপাইনি, আমি ভাপাবো না, কারণ আমি লাউটা এমনিই করব, জল বেরোবে, অলরেডি সেদ্ধ হয়ে যাবে। তো লাউটা একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ আমি বলছি নিচে বসে আমি কোনো কাজ করতে পারছি না। তো এটা অপারেশনের পর, তো এটা আমি ছুরি দিয়েই কেটেছি। তো ছুরি দিয়ে অতটা ভালো হয় না, তো একটু মোটা মোটাই হয়েছে। তো এখানে একটুখানি লাউটা এরমভাবেই জল বেরিয়েছে দেখতে পাচ্ছ অনেক, এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি একটু চিনি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর কিন্তু কিচ্ছু দেবো না। নামানোর পর ঘি গরম মশলা দেবো, আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো এইরকমভাবেই আমি লাউ চিংড়ি করি। তো অনেকে আদা বাটা জিরে আর গুঁড়ো দেয়, তো হলুদও দেয়, লঙ্কার গুঁড়ো দেয়। তো আমি সাধারণত ওরকমভাবে করি না, আমি একটু সাবেকিয়ানাভাবে আমি এরমভাবেই ভালোবাসি করতে, মানে একটু সাদামাটা হয়, তো খেতেও ভালো লাগে। সবাই আমাদের বাড়িতে এরমভাবেই খেতে ভালোবাসে। তো এইখানে লাউটা হচ্ছে, আর এদিকে বেগুন আলু দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো। ইলিশ মাছটা আমি ফ্রিজ থেকে বার করে কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছি। এই কড়াইতে এই লাউটা হোক আমি চাপা দিয়ে, আর এই কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেবো। ভেজে আমি তুলে রেখে দেবো। আমার বর আলু খায় না, সাধারণত আমি আলুটা দেবো আমার জন্যই। তো এখানে আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আলু দিয়ে আমি জল দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি অ্যাজ এ টেস্ট দিয়ে কিন্তু ঝোলটা এখানে ফুটছে। তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দেবো কাঁচা অবস্থায়। তো আমাদের ভেজে রান্না করতে ভালোবাসে না, আমার বর খেতে ভালোবাসে না। তো এখানে লাউ চিংড়িও দেখো আমার অনেকটা কিন্তু হয়ে গেছে, শুধু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে দেখো ঘি গরম মশলা, আর গরম মশলাটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিই, আমি প্যাকেটের গরম মশলা নেওয়া পছন্দ করি না। তো এখানে ঘি গরম মশলা দিয়ে আমার লাউ চিংড়িটা কিন্তু হয়ে গেছে। আর এইদিকে বেগুন আলু ঝোলে কিন্তু আলুটা দেখলাম অর্ধেক সেদ্ধ হয়েছে। তো এই অবস্থায় আমি মাছটা দিয়ে দিলাম, আর নামানোর আগে বেগুনগুলো দিয়ে দেবো, কারণ বেগুনগুলো আগে দিলে কিন্তু
ঝোলটা একটুখানি বেগুনটা একটু মানে কি বলবো ল্যাতলাতে টাইপের হয়ে যায়, তো আমার ভালো লাগে না, তো আমি পরেই দিই। তো ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে। তো আজকে এই ছিল আমার ভিডিও। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না আমি করেছি। এখানে দেখো ঝোলটাও অলমোস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আর রান্না শেষ করে তো গ্যাস আবার বন্ধ করে দিয়ে আমাকে ঋতুর কাছে যেতে হলো, চিৎকার করছে, তো ওকে একটু খাইয়ে নিচ্ছি আমি। তো ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই কিন্তু আমি রান্নাটা নামিয়ে নিলেই কিন্তু আমার রান্না রেডি হয়ে যাবে। এখানে আমি টিপটা পরাইনি, কারণ চিৎকার করে আমি খাওয়াতে খাওয়াতে, নাহলে ঘুমিয়ে পড়লেই আমি ওকে টিপটা পরাই। তো এখানে টিপটা পরিয়ে নিলাম, কারণ ও খেতে খেতে আমি দেখলাম চুপ ছিল বলে আমি টিপটা, নাহলে খুব হাত পা ছড়ে আর আমাকে পড়াতে দেয় না। তো আজকের মতো এই রান্নাবান্না ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ, সবাইকে খুব ভালো থেকো।